ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহের একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম। ওনার বাড়ি কিন্তু এখানে সাতকানিয়ার পদুয়ায়, তবে উনি এখান থেকে চলে গেছেন ভারতের মুর্শিদাবাদ। ওনার প্রসিদ্ধ কিতাব দিওয়ানে ওয়াইসি। উনি কত বড় আশিকে রাসূল ছিলেন, ওনার দিওয়ানের একটা শেরের প্রতি লক্ষ্য করলে আমরা বুঝতে পারি। উনি বলছেন, ওয়াইসিয়া আজ দিন ইমা ই কদরদানি মবস, ওয়াইসিয়া আজ দিন ইমা ই কদরদানি মবস, দিন মা ইশক মুহাম্মদ হুব্বে ঈমান মা সালাতুনিয়া। উনি নিজেকে সম্বোধন করে বলছেন, হে ফতে আলী ওয়াইসি, আমরা দিন বলতে ধর্ম বলতে এতটুকুই বুঝি যে আমাদের দিনের নাম নবী প্রেম, আমাদের ঈমানের নাম প্রিয় নবীর ভালোবাসা। নবীর ইশক আর প্রেম ভালোবাসা ছাড়া আমাদের কাছে আর কোনো দিন ঈমান আর কিচ্ছু নেই। চিন্তা করুন উনি কত বড়, কত উঁচু মাপের আশিকে রাসূল। ওনার কাছে গেল দেওবন্দি দ্বারার দুইজন আলেম, কওমি লাইনের। কোন লাইনের? কওমি লাইনের কিছু আছে না, কওমি লাইনের দুইজন আলেম গেল সুফি সাহেবের দরবারে। তো ওনার সাথে বসে অনেক কথাবার্তা বলেছে। এক পর্যায়ে তারা বলে যে, হুজুর আপনার সবকিছু আমাদের ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমাদের মোটেই ভালো লাগে না। বলে যে সেটা কি? আপনি যে রাসূলের সম্মানার্থে কিয়াম করেন সেটা আমাদের ভালো লাগে না। আমরা করি কিনা? রাসূলের সম্মানার্থে কিয়াম আমরা করি কিনা? কিয়াম করে না এমন অনেকে আছে না? তো কিয়াম যারা করে না তারা যদি আজীবনই কিয়াম না করে, আমরা তাদেরকে খারাপ বলবো না, মন্দ বলবো না। কিন্তু যেই মুহূর্তে কিয়াম নিয়ে কটাক্ষ করবে, কিয়ামের বিরুদ্ধে বলবে, কিয়াম সম্পর্কে বেদাত হারামের ফতোয়া দিবে, তখন কিন্তু আমরা আশিকে রাসূলরা সুন্নিরা নীরব বসে থাকতে পারি না। আমাদের মুখ দিয়ে, আমাদের কলম দিয়ে, আমাদের সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই হবে, ঠিক কিনা? এই জন্যই তাদের বিরুদ্ধে আমাদের এই বলা। তো বলে যে, হুজুর আপনি যে কিয়াম করেন এটা আমাদের মোটেই ভালো লাগে না। কেন? বলে যে, হুজুর কেন? কিয়াম কি কোথাও আছে? কিয়াম কোথাও আছে? তো সুফি সাহেব বলেছেন, কেন নাই? কোথায়? হয়তো হুজুর কোথায় আছে কি বুখারী শরীফে আছে নাকি? এটা আহলে হাদিসদের বড় তসবিহ। বুখারী শরীফে আছে নাকি? বুখারী শরীফে আছে নাকি? আরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো 1,00,000 হাদিস থেকে মাত্র 7,265 হাদিস বুখারী শরীফে এনেছে। এছাড়া আরো হাজার হাজার হাদিস, সহিহ হাদিস ওনার কাছে রয়ে গেল না। এগুলো কলেবর বেড়ে যাচ্ছে, কিতাব বড় হয়ে যাচ্ছে, এই জন্য কিতাবে আনে নাই, কিতাবে আনে নাই। এখন 7,000 হাদিস এনেছে। যদি 1,00,000 হাদিস দিয়ে বুখারী শরীফ তৈরি করত, সংকলন করত, তাহলে তো এখানে আশিকানে আউলিয়া দরবারে বুখারী শরীফের খতম আদায় করার জন্য চট্টগ্রামের সমস্ত আলেমদেরকে একত্রিত করতে হতো একটা খতমে বুখারী পড়ার জন্য। নলাক দিন হুজুর 1,00,000 হাদিস পড়িবেলে অন্ত চট্টগ্রামের হুজুর বেকুন কি এটা দরবার মধ্যে আলেমল ভাবেলে কিনে হইতো জায়গা নইতো। বুখারী শরীফ নাই, বুখারী শরীফ নাই, ই বলতে তারা রুগ্য বড় তসবিহ। তো এই দুই মাওলানা বলে যে, হুজুর কি বুখারী শরীফ আছে? তো সুফি সাহেবেরও বস্ত চলে এসেছে। উনি বলে যে হ্যাঁ বুখারী শরীফ আছে। এরা বলে যে হুজুর কোথায় আছে? সুফি সাহেব বলে যে যেখানে ধরবে সেখানে আছে। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে ধরবে সেখানে। এখন এই দুই মাওলানা সাহেব বুখারী শরীফের কপি একটা নিয়ে এসে ধরল যে বুখারী শরীফের প্রথম হাদিস
বুখারী শরীফের প্রথম হাদিসটা কিন্তু কিয়ামের হাদিস না। হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে কিয়ামের হাদিসও আছে, কিন্তু প্রথম হাদিসটা কিয়ামের হাদিস নয়, বরং এটা হলো নিয়তের হাদিস। এটা কিসের হাদিস? নিয়তের হাদিস। ইমাম বুখারী প্রথম হাদিস যেটা, ওখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সেটাই ভাবে যেটা সে নিয়ত করবে। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হিজরত করবে, সেই হিজরত দ্বারা আল্লাহ এবং রসুলকে পাবে। ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, আর কোন ব্যক্তি দুনিয়ার কোন স্বার্থ, টাকা পয়সা, স্বর্ণ চাঁদির জন্য হিজরত করলে সে হয়তো ওইটা পাবে। কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করলে সে হয়তো ওই মহিলাকে বিবাহ করতে পারবে, কিন্তু এই হিজরত দ্বারা সে আল্লাহ রসুল পাবে। এখানে কিয়ামের কোনো কথা আছে? দাঁড়ানো বসার কোনো কথা আছে? মূল হাদিসটা হলো কিসের হাদিস? নিয়তের হাদিস। ওরা ধরলো কিয়াম পাওয়ার জন্য, ধরলো কোন হাদিসটা? নিয়তের হাদিসটা। বলুন না সুবহানাল্লাহ। বলে যে হুজুর আমরা তো এখানে ধরেছি, এখানে আমরা তো কিয়াম পাচ্ছি না। বলে সুবি সাহেব বলে যে কিয়াম পাচ্ছ না, না পড়লে কেমনে পাবা? করো না। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি করো? পড়ো, পড়লেই তো পাবে। তো ওরা পড়তে শুরু করেছে। মনে রাখবেন, বুখারী শরীফের প্রত্যেকটা হাদিসের মধ্যে দুইটা জিনিস আছে, একটা সনদ আর একটা কি? মতন। ইমাম বুখারী ওনার যে ওস্তাদ থেকে হাদিসটা নিয়েছেন ওনার নাম, উনি যার থেকে হাদিস নিয়েছেন ওনার নাম, উনি যার থেকে হাদিস নিয়েছে ওনার নাম, এইভাবে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিসের একটা কি আছে? সনদ আছে। আর মূল হাদিসের যে বক্তব্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো হাদিসের মতন, মূল বক্তব্য। তো এখন ওরা সুফি সাহেবের কথা মতে পড়তে আরম্ভ করলো। ওয়াবিহি ক্বালা হাদাসানাল হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ানু, এইভাবে হাদিসের সনদ পড়তে পড়তে ফারুক আজমের নাম উল্লেখ করার পর যখন বললেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, সামিতু রাসূলুল্লাহ বলার সাথে সাথে দেখা গেল সুফি ফতে আলী ওয়াইসির খানেকা শরীফের মধ্যে হায়াতুন নবী সশরীরে উপস্থিত। রহমতুল্লাহ আলামিন সশরীরে, উনি কি মরে গেছেন? হ্যাঁ, এই জন্য আমাদের ইমাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुनिया। এখন নূরানী নবীকে যখন সামনে পেয়ে গেলেন, সুফি ফতে আলী ওয়াইসিও দাঁড়িয়ে গেলেন, ওই দুই মৌলবীও দাঁড়িয়ে গেল। আগে যা বলেছে বলেছে, এখন হায়াতুন নবী যখন সামনে, আর তো না দাঁড়িয়ে পারবে। এই দুজনও কি? এবার সুফি ফতে আলী ওয়াইসি বলেন, তোমরা তো বলেছো এখানে কিয়াম নাই, না থাকলে তোমরা করলা কেন? না থাকলে তোমরা করলা কেন? এখন তোমরা নিজেরাই তো করেছো, তোমাদেরকে কেউ তুলে দেয় নাই, আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই উঠার জন্য, কিয়াম করার জন্য। এখন তোমরা তো নিজেরাই কিয়াম করেছো, না থাকলে করলা কেন? বুঝা গেল বুখারী শরীফের প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি হাদিসের মধ্যে, এমনকি প্রতিটি হরফ বর্ণের মধ্যে কিয়াম আছে, কিন্তু এটা পাওয়ার জন্য নবীর প্রেম লাগবে। এটা পাওয়ার জন্য নবীর প্রেম, আর নবী প্রেম ছাড়া বুখারী পড়লে জ্বর আসবে, বুখার আসবে, বুখারী আসবে না।